ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন দুনিয়াবী সমস্ত ফাসাদ থেকে রাতের আধারে দশত্তর মধ্যপাড়া জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত ষষ্ঠতম ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, অদ্য এলাকার সুনামধন্য আমার মুরব্বী হাজি আব্দুর রব মোল্লা সাহেব দামাত বারাকাতুহুম, বিশেষ আকর্ষণ আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সুমিষ্টভাষী, অত্যন্ত সুললিত কণ্ঠে যিনি বক্তব্য রাখেন, যার কথাগুলো হৃদয় কর্ণকহরে এমনভাবে পৌঁছে যায় যেমন উপর থেকে যদি পানি যেদিকে নিচু থাকে ওই দিকেই গড়িয়ে পড়ে। আজকের যিনি প্রধান বক্তা, যিনি আজকের মাহফিলের মধ্যমণি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুফতি শাহ আব্দুল আলিম জামালি সাহেব দামাত বারাকাতুহুম, খতিব বাইতুন নূর জামে মসজিদ, গাজীপুর, ঢাকা। আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন, শাইখুল হাদিস আল্লামা মুফতি কামরুল হাসান দামাত বারাকাতুহুম। তার কথার মধ্যে মুক্তঝরা, তিনিও আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। সুতরাং আলোচনার শুরু লগ্নে এখনো দেখতে পাচ্ছি অনেক ভাইরা, অনেক মুরব্বী বাবাজিরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মাহফিলের প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছেন। মেহেরবানি করে আল্লাহর হস্তে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে স্বল্প সময়ের জন্য জান্নাতের বাগানের মধ্যে কিছুক্ষণ সময় ব্যয় করার জন্য মহান রব্বে কারিমের দরবারে সর্বপ্রথমে আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই। আমরা যারা মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হতে পেরেছি, আমরা সকলে দিল থেকে একবার জোরে সোরে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো পর্যন্ত আসতে পারে নাই, আমরা তাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা এখনো মাহফিলে আসতে পারেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে আসার মতন বসার মতন সুযোগ দান করুক, বলে আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আমরা যে আজকে মাহফিলের প্যান্ডেলে বসেছি, আমরা এখানে আসতে পেরে বসতে পেরে আমরা কি খুশি না বেজার? সবাই খুশি? তাহলে আরেকবার দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যখন যেভাবে করার দরকার ওইভাবেই শুকরিয়া আদায় করতে হবে। কেন? আপনি বাজারে গিয়েছেন, পকেটে টাকা আছে, মাল ক্রয় করবেন, আপনার পকেটের মধ্যে যে অর্থ আছে ওই অর্থর ভিতর থেকে আপনার মাল ক্রয় করতে হবে।
আপনার কাছে আছে 1000 টাকা, আপনি যদি বাজার করেন 2000 টাকা, বকেয়া থাকবে না? বকেয়া থাকবে। এজন্য জ্ঞানী তারাই যখন যেই হালতে যেটা আছে ওইটার মধ্যে সন্তুষ্ট থেকে শুকরিয়া জ্ঞাপন করা। সুতরাং আজকের শুকরিয়া হচ্ছে আজকের এই ৭০ মধ্যপাড়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে যে আজকের মাহফিল, এই মাহফিলে এলাকার সকলে মিলে এই মাহফিলের সাফল্যমণ্ডিত কামনা করার জন্য, আজকের দিনের জন্য, আজকের এই রাত্রটার জন্য আমরা প্রায় দীর্ঘ 1 মাস পর্যন্ত অনেকের ঘুম হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমনও যুবকরা আছে এই 1টা মাস আগে এই মাহফিলকে কিভাবে সৌন্দর্য করা যায়, সাফল্যমণ্ডিত করা যায়, কিভাবে এই মাহফিল দ্বারা মানুষ হেদায়েত পাবে, সেই চিন্তা, সেই টেনশন এই মসজিদ কর্তৃক কমিটিরা তারা চিন্তায় বিভোর হয়ে আছে। কিভাবে মানুষ দূর দূরান্তে আসবে এই ঠান্ডার ভিতরে, তাদেরকে কিভাবে আরামের বিছানায় একটু বসতে দেওয়া যায়, কিভাবে তাদেরকে খেদমত করা যায়, কিভাবে দিনের কথাগুলো মানুষের মাঝে শোনানো যায়, সেই চিন্তা ফিকির নিয়েই কিন্তু তারা এই দীর্ঘ 1 মাস পরে আজকে এই 20 জানুয়ারিতে এই মাহফিলের আয়োজন করছেন। এই কষ্টটা আমাদের জন্য সাফল্যমণ্ডিত হবে তখনই যখন আমরা আমাদের এই মাহফিলটা, আমাদের বাড়িঘর সবকিছু ফেলে রেখে মাহফিলের প্যান্ডেলে যুবক ভাইরা এসে হাজির হতে পারবো, মুরব্বী বাবারা এসে হাজির হতে পারবো, তাহলে এই মাহফিল সাফল্যমণ্ডিত হবে। নয়তোবা মাহফিল করলাম, আমরা শুনলাম না, তাহলে 1 মাস যা কষ্ট করলাম সবকিছু কি হয়ে গেল? বৃথা গেল। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন বাবারা? কষ্ট পায় না। বিবাহ শাদীর আঞ্জাম দেওয়ার আগে একটা তারিখ দেয়, অত তারিখে অমুকের ছেলের বিয়ে, অমুকের মেয়ের বিয়ে, বলে না? বলার পরে যার ছেলে আর যার মেয়ে তার কি ঘুম থাকে? কোথায় টাকা পাবে, কোথায় ছেলের বাড়িতে কি দিবে, কোন মেহমান আসবে, তারা তো আমার বাড়িতে আর জীবনও নাও আসতে পারে, তাদেরকে কি আপ্যায়ন করব, কিভাবে বসতে দিব, কিভাবে তাদেরকে রেসপেক্ট করে আনবো, কিভাবে তাদেরকে আবার আমরা সুন্দরভাবে বিদায় করব, এই যে 2টা গ্রুপের একটা টেনশন কত থাকে। হঠাৎ করে যদি মনে করেন বরযাত্রীর মধ্য থেকে এই বরযাত্রী আসতেছে সংবাদ, আর এই অবস্থায় যদি বলেন তো কারো মেয়ে বা কারো ছেলে বলে আমি এই ছেলের প্রতি রাজি না, এই মেয়ের প্রতিও রাজি না, তাহলে বলেন 2 গ্রুপের অবস্থাটা কি হয়? সব শেষ হয়ে যায় না? সব শেষ হয়ে যায়। কেন? এই যে 1 মাস পর্যন্ত তারিখ দেওয়ার পর থেকে টাকার চিন্তা, পয়সার চিন্তা, আত্মীয় স্বজন দাওয়াত দাও, অমুক ভাইকে যাবো না, অমুক বাতি জায়গায় খামো না, অমুক জামাই কয় এটা দিতে হইব, ওইটা দিতে হইব, এই যে একটা টেনশন, তাদের সব কিছু মিলাইয়া বুঝাইয়া একটা অগোছালো জিনিসকে গুছাইয়া আনতে পরিবেশটা কত কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। ঠিক তদ্রূপভাবে মাহফিলটাকে গোছায়া আনাটাও অনেক কঠিন হয়েছে, অনেক বাধার সম্মুখীন হইতে হয়, অনেকের অনেক কথা শুনতে হয়। মাহফিলের আয়োজন করলে ডাক দিলে বলে কি মাহফিল দিয়া লাভ কি, ওয়াজ তো শুনে না, আমল তো করে না, মানুষ তো হেদায়েত হয় না, দিয়াই লাভ কি? এটা একটা ধোঁকাধন্য কথা। হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, ওয়াজ দিলে কোনো আমল করুক আর না কোনো ব্যক্তি যদি ঘর থেকে ওয়াজ শোনার উদ্দেশ্য করে বের হয় আর ওয়াজের প্যান্ডেলে আসার ভিতরে যতগুনি কদম পড়বে, কোনো আমল করুক আর না করুক, প্রত্যেকটা কদমের বদলতে মহান আল্লাহ রব্বুল আলামিন কমপক্ষে 10-10টি করে নেকি তার আমল নামায় দিবে। তাহলে ভাই দোস্ত বুজুর্গ, আমল করতে পারি আর না করি এটা হলো পরের সাবজেক্ট। মাহফিলে প্যান্ডেলে এসে বসলাম, আসা আর যাওয়ার মাঝখানে যতগুলি কদম ফেলবো নেকি পাবো কয়টা করে? এক একটায় কমপক্ষে 10টি। হাদিসে পাকের সাথ হচ্ছে একটি নেকির এমন একটা ওয়েট হবে, এমন একটা ওজন হবে, তামাম দুনিয়াটাকে আল্লাহ রব্বুল আলামিন যদি স্বর্ণে রূপান্তরিত করে দিয়ে এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়াও যদি স্বর্ণে রূপান্তরিত করা হয়, আর সেইগুলো আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলার রাসূল বলেন এক একটা নেকির ওজন তার চেয়েও মূল্যবান বেশি। আপনি সহজ ভাবতেছেন, কখন এটা হবে জানেন? হাসরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, হাসরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, দাঁড়াইবার পরে যখন দেখবে তার নামাজ, তার হজ, তার যাকাত, তার অন্যান্য নেক আমল
সব নেক আমলের এক পাল্লায় যখন রাখা হয়েছে, যখন দেখবে তার নেক আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে, নেক আমলের পাল্লাটা আর একটা মাত্র নেকি হইলে এই পাল্লাটা ঝুলে পড়বে, কিন্তু দেখা গেল একটা নেকের আমলের কারণে ওই লোকটা জাহান্নামে চলে যাবে। তখন ওই লোকটা বলবে, আহারে, একটা নেকি যদি আমার হইতো, তাহলে এই একটা নেকির কারণে আমি আজকে আল্লাহর জান্নাতে যেতে পারতাম। কোথায় যেতে পারতাম? আল্লাহর জান্নাতে যেতে পারতাম। দেখেন একটা নেকির তাহলে কত মূল্য। তাহলে ভাই দোস্ত বুজুর্গ, আমি আবারও বলছি, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, দোকানে ঘাটে এখানে সেখানে যারা ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ময়দানে চলে আসুন। এটা জান্নাতের বাগান, ক্ষণিকের জন্য। আজকের এই রাত্র যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে, নসিহত চলবে, কোরআন হাদিসের কথা চলবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা একটা বালুর মাঠ না? এই বালুর মাঠটা এখন আর বালুর মাঠ নাই, এটা একটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে যারা আসতে পারবে না, তারা এক ধরনের কপাল পোড়া মানুষ। এই জন্য বলবো, যারা দূরে আছেন মেহেরবানি করে চলে আসেন। তো ভাই দোস্ত বুজুর্গ, যে কথা বলতেছিলাম, আমরা এখানে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বাজার? সবাই খুশি? তাহলে একটু আওয়াজ দা বলেন তো, শুকরিয়া তান আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতন তৌফিক দিয়েছেন, তাই না? তৌফিক ছাড়া কি আসতে পারছি? কত মানুষ গতকালকে থেকে মাইকিং, ব্যানার ঠ্যানার ইত্যাদি দিয়া দাওয়াত দেওয়া হচ্ছে, মুখিক বলা হচ্ছে, মাইকে করা হচ্ছে। সবাই কি আসতে পারছে? আসতে পারে নাই। যারা আসতে পারছে, আল্লাহ যাদেরকে তৌফিক দিচ্ছে, তারাই আসতে পারছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইছেন, 1,24,000, মতান্তরে আমরা বলি 2,24,000 পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। তার মধ্যে শ্রেষ্ঠ রাসূল আমাদের নবী হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কথাটা আমরা বেশি শুনি। এরপরে যেই নবীর আলোচনাটা, যেই নবীর কথাটা আমরা সবাই অত্যাধিক বেশি শুনে থাকি, আলোচনাও করে থাকি, যার নাম হযরতে মূসা কালিমুল্লাহ। এই মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে একদিন প্রশ্ন করেন, আল্লাহ, আমার তো জবানও আছে, আমার চোখও আছে, আমার জিহ্বাও আছে, আমার দুটো ঠোঁটও আছে, একটা নাকও আছে, নাকের মধ্যে দুইটা ছিদ্র আছে, দুইটা কান আছে, ছিদ্রও আছে, চোখও ভালো আছে, চোখও দেখি, সবকিছু আমি সুস্থতা আছি, আলহামদুলিল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ সবই তো আমার আছে, তাহলে আপনি বলছেন আপনার তৌফিক, তৌফিকটা কি? এটা আমি বুঝি নাই, আমার একটু বুঝাই দেন। সুবহানাল্লাহ বলেন। কে প্রশ্ন করছে? মূসা নবী। মূসা নবী আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করছে, আল্লাহ আমার তৌফিক কি, এটা একটু বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন শুনে মূসা কালিমুল্লাহ এবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, তুমি আমাকে একটু তৌফিক কি জিনিস এটা আমার একটু বুঝায় দাও। আল্লাহ তাআলা মূসা নবীর প্রশ্ন শুনে মূসা নবীকে ডাক দিয়ে বলতেছে, ও মূসা, তুমি আমার কাছে এমন একটা কমেন্ট কথা বলেছো, যেই কথাটার উত্তর আমি তোমাকে দিব, তার আগে তোমাকে আমি 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর এক কথায় দিবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয় কথায়? এক কথায়। প্রশ্ন করব 3 বার, উত্তর হবে একবার। এই 3 কথার প্রশ্নের উত্তরটা এক কথায় বুঝাই দিতে হবে। ছোটকালে আমরা যারা পড়াশোনা করেছি তারা বলছি না, এক কথায় উত্তর দাও, এরকম বলছি না? এরকম ধাঁধা পড়ছি না আমরা? এরকম অনেক প্রশ্ন আসে। তো আল্লাহ তাআলা বলতেছেন, মূসা ঠিক আছে, আমি তোমাকে 3 বার প্রশ্ন করব, 4র্থবার যখন প্রশ্ন করব, আমার এই কথাটা তোমার এই এক কথায় উত্তর দিবা, আর এই উত্তরের মধ্য দিয়া তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, 4 বার প্রশ্ন করার সাথে সাথে তোমার উত্তর তুমি পেয়ে যাবা, আর এই 3টা প্রশ্নের উত্তরের জবাব তোমার এক কথায় উত্তর দিয়ে দিবা।
আর এক কথায় যখন তুমি উত্তর দিবা, উত্তর দেওয়ার সাথে সাথে তোমার প্রশ্নের জবাব সেই উত্তর দ্বারা তুমি পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। এবার এনজেরি টাইমে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়া বললেন, মুসা, যিনি প্রশ্ন করেন তিনি বিচারক হন, আর যিনি উত্তর দেন তিনি পরীক্ষার্থী হন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যদি কোথাও পরীক্ষা দিতে হয়, তাহলে পরীক্ষার 1 মাস 15 দিন 10 দিন 20 দিন 2 মাস বছর আগে এই পড়াশোনা নিয়ে টেনশন করতে হয়, প্রশ্ন জানি কি না হয়, প্রশ্ন কি না জানি হয়, কি না জানি প্রশ্ন হয়, যেই প্রশ্নগুলো তার বইয়ের পাতা উল্টে উল্টে যা ছিল সবগুলো মোতাবেলা করতে থাকে, পড়তে থাকে। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি এমন প্রশ্ন করবেন আল্লাহ জানি না, এবং আমি যেই প্রশ্ন করছি এটা তো আমাকে আল্লাহ তাআলা বলছেন আমার প্রশ্নের উত্তরের মধ্যে সেটা ফয়সালা হয়ে যাবে, আমিও আমার উত্তর পেয়ে যাব। আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা একটু রেডি হও, পরীক্ষার আগে আমরা একটু ভালো কাপড় চুপড় যা আছে এগুলো ধুয়ে পুষে ডলায় ডুলায় পরিষ্কার করি না, বই কিতাব যা আছে কলমগুলো টেস্ট করে নেই, পরীক্ষার হলে যাওয়ার আগে সব কিছু গুছায় গাছায় রেডি হয়ে একটু প্রস্তুতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দাও, বললেন, মুসা রে, তুমিও ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নড়াচড়া দিয়ে শরীরকে সুস্থ রেখে মনোযোগ সহকারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি কি রেডি? মুসা বললে, ইয়েস, অবশ্যই আমি রেডি। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলতেছেন, ও মুসা, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসা কি কয়? মুসারে কি কয় আল্লাহ, তোমার নাম কি? এই বলেন, আপনারা আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কি আমাদের নিজেদের নাম জানি না? জানি, নিশ্চয়ই জানি। এখন যদি আমাকে আমার বাবা জিজ্ঞাসা করে, আমার বাবা আমার নাম জানে না? জানে। আমি আমার নাম জানি না? জানি। এখন জানার কারণে যদি আবার বাবা আমারে জিজ্ঞাসা করে, বলো তোমার নাম কি, এখানে একটা রহস্য আছে না? আসেনি? রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাকতে বলে, মুসা, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? মুসা পয়গম্বর মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায় আছে, কিন্তু মুসার যে বলেছিল, আল্লাহ, আমার যে জিহ্বা আছে, আমার যে দাঁতও আছে, মুখও আছে, কণ্ঠও আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, সব কিছু তো আমার ঠিক আছে, তারপরে তোমার তৌফিক ছাড়া কেন আমি কথা বলতে পারি না? তোমার তৌফিক ছাড়া কেন আমি পথ চলতে পারি না? তোমার তৌফিক ছাড়া কেন আমি কোনো কিছু করতে পারবো না? এই তৌফিকটা কি, এটা তুমি আমাকে বুঝাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা বুঝাইবার জন্য মুসাকে প্রশ্ন করলেন, মুসা, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? দুই প্রশ্ন। দুইটি প্রশ্ন যখন করলেন, মুসা তাকায় আছেন, কোনো কথা বলতে পারেন না। তৃতীয়বারও জিজ্ঞাসা করলেন, মুসা, তোমার নাম কি? তৃতীয়বারও মুসা তাকায় আছে, কোনো কথা বলতে পারে না, কোনো উত্তর দিতে পারে না। চতুর্থবার মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসাকে বললেন, হোয়াট ইজ ইউর নেম? মুসা, তোমার নাম কি? চতুর্থবার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ আসমানের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছাড়ে আর হাউমাউ করে কান্দে আর বলে, আয়ামে মুসা কালিমুল্লাহ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। চতুর্থবার প্রশ্ন যখন করলেন, মুসা পয়গম্বর উত্তর দিয়া বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, মুসা রে, তুমি যে প্রশ্ন করেছো তৌফিক কি, এই তৌফিক যে আমার কি, এই প্রশ্নের উত্তর তুমি কি পেয়েছো নি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ, আমার কান তো আমার কানের জায়গায় ছিল, আমার চোখ তো অবশ্য আমার চোখের জায়গায় ছিল, আমার জিহ্বাও তো ঠিক ছিল, আমার জবানও তো ঠিক ছিল, আমি তো আমার জায়গা মতো নেই ছিলাম, আমি তো সুস্থতাও আছিলাম। তারপরেও তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছো, মুসা, তোমার নাম কি, তোমার জাতি পাকের কসম করে বলি, তুমি প্রশ্ন করো, আমি কানে শুনি, কোনো কথা বলতে পারি না। এর দ্বারা হলো আমার বুঝতে আর বাকি নাই, তুমি আল্লাহ তাআলা যতক্ষণ আমাকে তৌফিক না দিছো কথা বলার, ততক্ষণ পর্যন্ত আমি মুসা কোনো কথা বলতে পারি নাই।
তাহলে এখানে আপনাকে আসার বসার তৌফিক দিবেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে আমি আপনাদের মাঝে এমন একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা এখানে ছোট বড় যারা আছেন আমার বিশ্বাস সকলেই এই আয়াতটা পারেন, সবাই আয়াতটা পারেন। কারণ হচ্ছে কিচ্ছা কাহিনী ওয়াজ করাটা আমার জন্য একটু কষ্টকর। আমি কথা বললে কোরআন হাদিস নিয়ে এবং তাফসীর নিয়ে বেশি কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। সুতরাং আমি একটা সূরা তেলাওয়াত করেছিলাম, সূরার শুরু লগ্ন একটি আয়াত পড়েছি, যেই আয়াতটা আপনার আমার সকলের সুপরিচিত। যেই আয়াতটা আপনি আমি এমনও মানুষ আছি যারা আমরা এই আয়াতটা কোনো ওলামায়ে কেরামের নিকটে যায়া পড়ি নাই। ওলামায়ে কেরাম পড়ছেন, অথবা মায়ে পড়ছেন, অথবা বাবায় পড়ছেন, এটা শুনে আমরা মুখস্থ করে ফেলছি অনেকেই। এমন একটি সূরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে 100 কয়টি সূরা? 14টি। আওয়াজ দা বলেন 114টা সূরা আছে, 6666 মতান্তরে আয়াত রয়েছে, 30টি পারা রয়েছে। এই 30 নম্বর পারার গোটা কোরআনের শুরু লগ্নে যে আয়াত সূরাটা আমরা পড়ি, যার নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে কি? শুরু বা সূচনা। তাফসিরে লেখে এই সূরা ফাতিহার 14টা নাম আমরা পেয়েছি তাফসিরের মধ্যে। তার মধ্যে এই সূরাটার একটা নাম, পরিচিতি নাম, যেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। শুরুর সূরা, সূচনার সূরা, শেফার সূরা। তো এই সূরার প্রথম অংশ আমার সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আরো জোরে বলতে হবে কার? আল্লাহ। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় বলতে গিয়ে আলহামদু একটা ওয়ার্ড, লিল্লাহ একটা ওয়ার্ড, রব্বিল একটা ওয়ার্ড, আলামিন আরেকটা ওয়ার্ড। এই একটি আয়াতের মধ্যে 4টি ওয়ার্ড রয়েছে। 4টি ওয়ার্ডের বর্ণনা যদি আমি আপনাদের মাঝে শুনাইতে যাই, কমপক্ষে 4 দিনের প্রয়োজন। হামদের প্রশংসা যদি কিতাবে লেখে, একটা মানুষ যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকে, তাহলে তার জীবন শেষ হয়ে যাবে। হামদের প্রশংসা করে শেষ করা সম্ভব না। লিল্লাহ, আল্লাহর পরিচয় পৃথিবীর মানুষ যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেয়, তাহলে আল্লাহর পরিচয় দেওয়া শেষ হবে না। হাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5টি করে আঙ্গুল দান করেছেন। কয়টি? 5টি আঙ্গুলের মধ্যে এক একটা আঙ্গুলে 4টি করে কর দিয়েছেন। এই করগুলো কেন দিলেন, কি জন্য দিলেন, সেই বিস্তারিত বর্ণনা করতে গেলে একটা আঙ্গুলের মধ্যে 4টা কর। এই 4টা করে কোন কোন ওজিফা হয়, এই 4টা করের গুণাগুণ কি হয়, সেই দিকে যদি বর্ণনা করতে যাই সারা রাত শেষ হয়ে যাবে এক আঙ্গুলের কথা বলতে। এইভাবে করে যদি লিল্লাহের পরিচয় দিতে যাই শেষ করতে পারবো না। আমার মূল মাকসুদের কথা বলার উদ্দেশ্য হলো হামদের প্রশংসাও বলবো না, আল্লাহ তাআলার প্রশংসা আমরা করব, কিন্তু এই রবের পরিচয় পেতে যে 4টা ওয়ার্ড থেকে প্রথমে 2টা, শেষে দিলাম একটা, মাঝখানে থাকলো একটা। এই রব শব্দের ব্যাখ্যায় 4টা কথা এসেছে। এই মূল মাকসুদ আমার বলার উদ্দেশ্য হলো এই 4টা কথা আমি আপনাদের মাঝে শুনাইব। বলতে রাজি আছেন কিনা? এই 4টা কথার মধ্যে যদি আমি আপনাদেরকে আনি, তাহলে রব শব্দের অর্থ 4টা। রব শব্দের অর্থ কয়টা? 4টা। এই সূরার ফজিলত যদি আমি আপনাদের মাঝে বলি,
তাহলে ঘণ্টাখানির প্রয়োজন হবে। এই সূরা কেন নাজিল হইলেন, এই শানে নজুল যদি আমি আপনাদেরকে শোনাই অনেক সময়ের প্রয়োজন হবে, মূল মাকসুদ মূল লক্ষ্য পর্যন্ত আমি পৌঁছাতে পারবো না, শানে নজুলও যাব না। এই সূরার ফজিলত সম্পর্কে আপনাদেরকে বলাই। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে যে সূরাতুল ফাতিহা আমরা বললাম, এই সূরাতুল ফাতিহা কোনো ব্যক্তি যদি আসরের নামাজ অথবা মাগরিবের নামাজের পরে 19 বার করে সূরা ফাতিহা তেলাওয়াত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 19 বার সূরা ফাতিহা তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটা ওই ব্যক্তির জন্য হারাম করে দিবেন। কেন হারাম করবেন? জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা আছেন, এই 19টা অক্ষর আছে সূরা ফাতিহার মধ্যে। এই 19টা আয়াতের 19টা অক্ষরের প্রতি এক একজন ফেরেশতা বোঝানো হয়েছে। আর এই আয়াতে কারিমার মধ্যে সূরা ফাতিহাটা যদি কোনো ব্যক্তি 19 বার তেলাওয়াত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে 19 জন জাহান্নামী ফেরেশতার আযাব থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। শুধু কি তাই, এমন ফজিলত হাদিসের বাকির ইরশাদ হয়েছে সূরা ফাতিহা কোন ব্যক্তি যদি দৈনন্দিন সকালবেলার সন্ধ্যাবেলা কোন বর্ণনায় পাওয়া যায় 10 বার, কোন বর্ণনায় পাওয়া যায় 11 বার, ধরে নেন হাদিসে পাকে পড়েছি 10 বার আর আল্লাহর ওলিদের কথায় পেয়েছি 11 বার, তাহলে 11 বারের কথা হাদিসে আসে না, 10 বারের কথা হাদিসে পাওয়া যায়। হাদিসে পাকের ইরশাদ হয়েছে 10 বার যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা দৈনন্দিন সকালবেলার সন্ধ্যাবেলা তেলাওয়াত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবদ্দশায় কোনোদিন রিজিকের অভাব রাখবেন না। ছোট্ট আমল করা যাবে কিনা? যাবে। ছোট্ট একটা সূরা পরিচিতি, এই সূরাটা অনেকে আমরা উলামায়ে কেরামের কাছে অর্থাৎ মসজিদের খতিব সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে যাও পড়া লাগে না, মক্তবে যাওয়ার আগেও এই সূরা অনেক পোলাপন মুখস্থ করে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বান্দা, ও আমার উম্মতেরা তোমরা শোনো, ও আমার উম্মতেরা তোমরা শোনো, এই সূরাতুল ফাতিহা যদি তোমরা তেলাওয়াত করো, যেমন কোন পেটের মধ্যে ব্যথা হোক, এই পেটের ব্যথা বেদনাওয়ালা রোগীকে যদি সূরাতুল ফাতিহা 7 বার তেলাওয়াত করে পানির মধ্যে দম করে দিয়া খাওয়ায় দেয়, তাহলে পেটের ব্যথার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমার আপনার বিষয় হলো, হুজুর পেটে যদি ব্যথা হয় সূরা ফাতিহা তেলাওয়াত করে খাওয়ায় দিন, ডাক্তারের কি প্রয়োজন? বন্ধুগণ, এখানে কথা আছে, আপনি তেলাওয়াত করবেন, শুদ্ধ তেলাওয়াত হতে হবে। আপনি তেলাওয়াত করবেন, আপনার জিহ্বাটা পবিত্র হইতে হবে। আপনি তেলাওয়াত করবেন, আপনার দেহের ভিতরে রক্ত মাংস যা আছে এটা পবিত্র হতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার দেহের ভিতরে নাপাকি থাকবে, ওই নাপাকি দিয়ে আপনি যতক্ষণ ইবাদত করবেন, ইবাদত কবুল হবে না। এখানে উলামায়ে কেরামরা আছেন, আমি মিথ্যা কথা বললে আমরা ধরে ফেলবে। সম্মানিত হাজিরিন, ফজিলত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমি ফজিলতের দিকেও যাব না, আমার 4টা কথা বলার জন্য এখানে বসেছিলাম। আমার মূল মাকসুদের আলোচনার দিকে আমি চলে যাব। 1 নাম্বার, রবের পরিচয় পেয়ে 4টা কথা বলা হয়েছে। রবের প্রথম শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, খালেক, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ভালো করে বানাইছেন, ভালো করে সৃষ্টি করছেন না খারাপ করে? ভালো না খালো? ভালো। কেমন ভালো বানাইছে দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, তোমাকে আমি এত সুন্দরভাবে বানাইছি, মানুষ জাতিকে আমি এত সুন্দরভাবে বানাইছি যা পৃথিবীতে অন্য কোনো প্রাণীকে আমি আর এত সুন্দর করে বানাই নাই। কেমন সুন্দর করে বানাইছে দে একটা উদাহরণ দিলে বুঝবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 2টো কান দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? একটা নাক দিয়েছেন, 2টো নাকের মধ্যে ছিদ্র দিয়েছেন, হাত 2টো দিয়েছেন, পাও 2টো দিয়েছেন, পায়ের মধ্যে সুন্দর করে আঙ্গুলগুলো দিয়েছেন, আঙ্গুলগুলো দিয়ে আবার আঙ্গুলের ভিতরে আপনাকে আমাকে কর দিয়েছেন। আমি কথার শুরু লগ্নে বলেছিলাম, আল্লাহ তাআলা কেন আপনাকে আমাকে আঙ্গুলের মধ্যে কর দিলেন, ভাঙার কেন ব্যবস্থা করলেন? যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে আঙ্গুলের মধ্যে কর না দিতেন, তাহলে বলেন আজকে কি আমি আপনি ভাতগুলো মাখায় খেতে পারতাম কিনা? পারতাম না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেখানে যেভাবে সিটিং আর ফিটিং
সেটিং করে দেওয়ার দরকার, সেইভাবেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেটিং আর ফিটিং করে তৈরি করেছেন। যেই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরো কত সুন্দর করেছেন, এমন সুন্দর করেছেন, এত সুন্দর করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন। চিন্তা করে দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি ছাড়া আপনার আমার কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আপনার আমার কোনো মাবুদ নাই। সুতরাং ফা'বুদু, তার ইবাদত আমরা করব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর মনোরম ভাবে বানাইছেন, আপনাকে আমাকে দুইটা পা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই পা দিয়ে যদি আমাকে আপনাকে আবার পায়ের মধ্যে সোজা দিতেন, হাঁটু যদি না দিতেন, সেখানে যদি একটা বাটি না দিতেন, তাহলে এই হাঁটু আমরা আপনি গুছাইতেও পারতাম না, হাঁটু ভেঙে বসতেও পারতাম না, খেতি খামারে কাজও করতে পারতাম না, পারতাম না। সুতরাং এমন ভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, দুটো পাও দিয়েছেন, এই পায়ের তলদেশে চামড়া দিয়েছেন, শরীরও চামড়া দিয়েছেন, শরীরের মধ্যে বিভিন্ন জায়গার যে চামড়া দিয়েছেন, এক এক জায়গায় এক এক চামড়ার গুণাগুণ আছে। পায়ের মধ্যে আপনাকে আমাকে যে চামড়া দিয়েছেন, এটারও একটা গুণ আছে কি নাই? আছে। কেমন গুণ দিয়েছেন? পৃথিবীর বুকে আমরা যা পাই সর্বশ্রেষ্ঠ জুতা সোল্ড হলো বাটা জুতা। এই বাটা জুতা সবচেয়ে দামি জুতা, ভালো জুতা। এই দামি এক জোড়া জুতা যদি আপনি ক্রয় করেন 5,000 টাকা দিয়া, তাহলে দেখা যায় 6 মাস পর্যন্ত যদি এই জুতাটা আপনি অ্যাভেলেবেল ভাবে ব্যবহার করেন, তাহলে দেখা যায় ওই সোলটা শেষ হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন দুটো পাও দিয়েছেন, পায়ের মধ্যে যে এক জোড়া সোল, চামড়া নামক সোল দিয়েছেন, ওই সোলটা আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি হাঁটেন, দিন ভরে হাঁটবেন, ক্ষয় হয়ে যাবে। রাত আল্লাহ আপনাকে নিয়ামত হিসেবে দিয়েছেন, ওই রাতের বেলা আপনার পাও পরিপূর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানাইছেন কিনা। একবার যদি চিন্তা করে দেখেন, আমার আপনার খালেক, ওই খালেকের পরিচয় আমরা কিভাবে পাই? আমি আপনি যদি আমার আপনার দেহের দিকে তাকাই, দেহের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভাবে গঠন করেছেন, এমন সুন্দরভাবে সেটিং করে দিয়েছেন, যেখানে যেভাবে প্রয়োজন হয় বান্দার সুবিধা হবে, সেইভাবেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করেছে। কেমন সেটিং করেছেন? এই যে আপনার আমার জন্য একটা জবান আছে, মুখ আছে, এই মুখটা দামি, আপনি খাবার খাই, এই খাবারের ঘ্রাণটা নেওয়ার জন্য নাক। কথা বলেন ঠিক কিনা? এই নাকটা যদি আপনার আমার পিছনে দেওয়া হতো, তাহলে খাবারটা আগে তুলে ধরে তারপরে পিছনে নাক সাহেবকে জিজ্ঞাসা করা হতো, ও নাক সাহেব, দেখো এটা বাসি না ভালো, গান্দা না ভালো, পচা না ভালো। এটা নাক যদি বলতো হ্যাঁ এটা খাওয়া যাবে, তাহলে আবার সামন দিয়ে ঘুরায় খেতে হতো। কিন্তু এখন তো আর সেটা করা লাগে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সেটিং করেছেন, সর্বপ্রথমে যখন আপনি হাত দিয়ে খাবার ধরবেন, খাবার ধরার সাথে সাথে নাক সাহেব বলে দিবে, ভাই এটা মুখে দিও না, এটা টক, এটা চুকা, অথবা এটার ঘেরান বাসি, এটা খেও না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানাইছেন না খারাপ করে? সুন্দর করে। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দরভাবে সেটিং আর ফিটিং করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে মনে চায় কার কার? নারায়ে তাকবীর। করব তো আল্লাহর ইবাদত। 1 নম্বর ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? ইনশাআল্লাহ। আমি কাউকে ওয়াদা করাইলাম না যে 5 ওয়াক্ত নামাজ আজ থেকে ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ আজ থেকে ছাড়বো না। আপনারা বলেন ইনশাআল্লাহ। চলে গেলাম। এই সৃষ্টির যদি উদাহরণ দিতে যাই, ঘন্টাখানি প্রয়োজন হয়ে যাবে। 1 নম্বর হলো সৃষ্টিকর্তা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন,
এরপরে আপনাকে আমাকে সৃষ্টি করার পরে যিনি যা তৈরি করেন রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, রক্ষাকর্তাও কে? আর জোরে বলতে হবে কে? তাহলে 2 নম্বর কথা হলো, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আপনার আমার রক্ষাকর্তাও মহান আল্লাহ। 2 নম্বর পয়েন্ট, রক্ষা কিভাবে করেন? রক্ষাকারীর জন্য অনেক উদাহরণ আছে, অনেক হাদিস আছে, অনেক ঘটনা আছে, সেই দিকে আমি যাব না। আপনার আমার সকলের প্যারে নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দুনিয়াতে রক্ষা করেছেন এর একটা উদাহরণ দিব। আমার আপনার নবী এখনো পর্যন্ত দুনিয়ায় আসেন নাই, কিভাবে রক্ষা করেন খেয়াল করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে দুনিয়ায় পাঠাইবেন, রিসালাত দিবেন, নবুয়াতি দান করবেন, আখেরি নবী হিসাবে যাকে দুনিয়ায় প্রেরণ করবেন। এই নবীজি যখন, নবীজির পিতা আব্দুল্লাহর ঔরসে নবীজি আসছেন দুনিয়াতে। এই আব্দুল্লাহ যখন অ্যাডাল্ট হয়েছেন, ইয়াং হয়েছেন, বালেগ হয়েছেন, বিবাহর সময় হয়ে গেছে, এই মুহূর্তে আব্দুল্লাহর ভাই ছিলেন। এই ভাইদের মধ্যে আব্দুল্লাহ হলো সহজ সরল। আব্দুল্লাহর বাবার নাম কি জানা আছে? আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আমার আপনার নবীর দাদা। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীর দাদা। আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিলেন, কাছের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, যার নাম হলো আব্দুল ওহাব জোহরি। আব্দুল ওহাব জোহরি স্বর্ণের ব্যবসা করতেন, এই জন্য তাকে জৌহরি বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এই আব্দুল ওহাব জোহরির কাছে যায় আব্দুল মুত্তালিব একদিন বলতেছে, বন্ধু হে, আমার একটা কথা তো তোমার কাছে শেয়ার করব। আমার একটা ছেলে আছে, এই ছেলেদের মধ্যে সহজ সরল একটা ছেলে, যার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে বিয়ে করার সময় হয়েছে, এখন বেকার ছেলের কাছে কেউ মেয়ে দেয় না। এখন আব্দুল ওহাব জোহরি যায় বলতেছে, দোস্ত আমার ছেলের তো বিয়ের বয়স হয়েছে, বিয়ে করাবো, তবে বেকার যদি থাকে কেউ তো মায়া দিব না, তাহলে আমার এই ছেলেটারে তোমার সাথে কয়েকদিন রাইখা টাইকা ব্যবসা বাণিজ্য শিখাও, তারপরে বিয়ে দিয়ে দিব। বন্ধুর কাছে যায় বলছে, কাছের বন্ধু হইলে তখন বন্ধু যদি প্রতিষ্ঠিত করার জন্য বন্ধুর জন্য চেষ্টা করে না? চেষ্টা করে। এখন আব্দুল ওহাব জোহরি চিন্তা করছে যে কাছের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, তাই বন্ধু যদি আবদার যেহেতু করছে, সহজ সরল ছেলেটার একটা ব্যবসা বাণিজ্য যদি শিখায়, বিয়ে ব্যবসা দিয়ে দিবে, ভালো কথা, ঠিক আছে দোস্ত, তাহলে আমি আমার সাথে ওকে ব্যবসায় নিয়ে যাব, তুমি আগামীকালকে ওকে পাঠিয়ে দিও। আব্দুল মুত্তালিব বাড়ি এসে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ রে, তোমার তো ব্যবসা করতে যেতে হবে, তোমার আঙ্কেলের সাথে তুমি আগামীকালকে ব্যবসায় চলে যাবে। আব্দুল্লাহ সফরে যাওয়ার জন্য যে পোশাকাদির প্রয়োজন সবগুলো নিয়ে আব্দুল ওহাব জোহরির বাড়িতে সকালবেলা হাজির। আব্দুল ওহাব জোহরি আব্দুল্লাহরে লইয়া রওনা দিয়েছেন সফরে, ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসা করার জন্য আব্দুল ওহাব জোহরি আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে যখন রওনা করলেন, পথিমধ্যে যখন চলে গেলেন, গন্তব্যস্থানে পৌঁছায় ব্যবসা আরম্ভ করলেন। ব্যবসা আরম্ভ করা যখন শুরু করেছেন, 1 মাসের মুনাফা অন্য সময় যা হয় তা 15 দিনের ভিতরে 1 মাসের ব্যবসার সমপরিমাণ আব্দুল ওহাব জোহরির ব্যবসার মধ্যে লাভবান হয়ে গেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওহাব জোহরি মনে মনে বড় খুশি। আব্দুল্লাহকে ডাক দিয়ে এসে বলতেছে, আব্দুল্লাহ রে, আমার মন বড় খুশি হয়ে গেছে রে। আব্দুল্লাহ বলে, কাকা কি জন্য খুশি হয়েছে? বলে, আব্দুল্লাহ রে, আমি এজন্য খুশি হয়েছি, বিগত দিনে যতবার ব্যবসা করতে আসতাম, 1 মাসের ব্যবসা যাতে হইতো তোমাকে নিয়ে আসার জন্য, তুমি আমার সঙ্গে করার কারণে, তোমাকে আমার সফর সঙ্গী বানাইবার কারণে, তুমি আমার সঙ্গে থাকার কারণে 1 মাসের ব্যবসার সমমূল্য পরিমাণ, 1 মাসের ব্যবসার সমপরিমাণ 15 দিনের মধ্যেই উন্নত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। উন্নতই বা কেন হবেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল ওহাব জোহরীর ব্যবসার মধ্যে কেনই বা বরকত দিবেন না? যেই নবীকে আল্লাহ দুনিয়াতে রহমত স্বরূপ বরকত হিসাবে দুনিয়াতে প্রেরণ করবেন, ওই নবীজির পিতা আব্দুল্লাহর পৃষ্ঠদেহে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর তো এসে গেছে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওহাব জোহরী যখন ভাতিজাকে ডেকে বললেন, আব্দুল্লাহ রে, 1 মাসের সমপরিমাণ মুনাফা যখন আমাদের 15 দিনের মধ্যে হয়ে গেছে, সুতরাং আর দেরি করা সম্ভব নয়, চল রে ভাতিজা চল, আমরা সকলে মিলে দেশের বাড়ি চলে যাই। আব্দুল্লাহ মনে মনে খুশি, কেননা 1 মাসের সফরে গেছে, 15 দিন পর যদি লগের সঙ্গীরা কয় লজাই গিয়া, বাড়ি আসতে মন চায় না? বাড়ি আসতে মন চায়। আব্দুল্লাহ খুশি। চাচা ভাতিজায় 2 জন ব্যবসার কাজ শেষ করে 15 দিন পরে যখন রওনা করলেন, আগের যুগের সওয়ারি ছিল ঘোড়া অথবা উট, এরকম ধরনের সওয়ারি ছিল। আগে তো বাইসাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না, রিক্সা গাড়ি ভ্যান এগুলো ছিল না। হাইটা হাইটা মানুষ সফর করত, বড় কষ্ট করে হলেও রাতের বেলা বাগানে যায়, বালু ময়দানে যায় তাম্বু কইরা সেখানে যায় থাকতো, আবার রাত যখন শেষ হইতো আবার যাইতো। আব্দুল ওহাব জোহরী ভাতিজাকে নিয়ে বাড়ির পথে যখন রওনা করেছেন, হাঁটতে হাঁটতে যখন একেবারে জোহরের নামাজের প্রখর রৌদ্রের তাপ, বালুময় ময়দান, পরেশান হয়ে গেছেন, আব্দুল্লাহ ডাক দিয়ে আব্দুল ওহাব জোহরীকে বলতেছেন, চাচা গো, আপনিও জোয়ান মানুষ, আমিও জোয়ান মানুষ। চাচা ভাতিজায় 2 জনে বলতেছে, চাচা আমার তো জোয়ান মানুষ, লজ্জার একটা ব্যাপার আছে, আপনিও চাচা মানুষ, আমি হইলাম ভাতিজা মানুষ, চাচা ভাতিজা একটা লজ্জা শরমের ব্যাপার, কেননা আমারও তো এখন পায়খানা প্রস্রাবের ব্যাগ হয়েছে, আমার তো এখন পায়খানা প্রস্রাব করার প্রয়োজন, জরুরত তো সারতে হবে। সুতরাং আশেপাশে তো কোনো গাছগাছালি নাই, আশেপাশে তেমন কোনো ব্যবস্থাও নাই, তাহলে একে অপরকে তো নজরে দেখলে লজ্জার ব্যাপার। আব্দুল ওহাব জোহরী ডাকদা বলতেছে, ভাতিজারে, তোর যেহেতু জরুরতের প্রয়োজন হয়েছে, তাহলে তুই পূর্ব দিকে যা, অথবা পশ্চিম দিকে যা, অথবা উত্তর দিকে যা, তুই যেই দিকে যাবি আমি তোকে পিছন করে সামনে অন্য দিকে ফিরে দাঁড়ায় থাকবো, কিন্তু একটু দূরে যাস। তাহলে দেখেন, যারা মরুভূমিতে গিয়েছেন, যারা সৌদি আরবে বিশেষ করে গিয়েছেন, সেখানে এমন এমন মরুময় ময়দান আছে যেখানে এক বালুর থেকে আরেক বালুর নিচু জায়গা হলে দূর থেকে আর কিছু দেখা যায় না। সুতরাং ওই বালু ময়দানে আব্দুল্লাহ দূরে যায় একটা বালুর নিচু জায়গার মধ্যে বসে তার জরুরত সারতেছিলেন। এমন সময় আব্দুল ওহাব জোহরী তাকায় দেখতেছেন, যেই দিকে আব্দুল্লাহ যা বসেছেন জরুরতের জন্য, সেই দিকেই তার দিকে আব্দুল ওহাব জোহরীর দিক দিয়া ওই দিক থেকে কেমন যেন কতগুলি লোক আসতেছে। তাকায় দেখে 16 থেকে 17 জন লোক আসতেছে। আব্দুল ওহাব জোহরীর একদম মনে মনে বলতেছে, আরে এই মরুময় ময়দানে আমরা তো ব্যবসার স্বর্ণ মুদ্রা টাকা পয়সা আমাদের সঙ্গে আছে, মনে হয় এরা তেমন কোনো ভালো মানুষ হবে না, এরা মনে হয় ডাকাতের দল। এরা কিসের দল? ডাকাতের দল। সুতরাং ডাকাত যদি আমাদেরকে 15-16 জন 17-18 জন লোকে আমাদেরকে ধরে, তাহলে তো আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো না। সুতরাং আমাদেরকে মাইরা পিটায় আমাদের সাথে স্বর্ণ মুদ্রা চাঁদি গহনা যা কিছু আছে সব কিছু তো তারা নিয়ে যাবে। নিবে তো নিবেই। যদি এমন করে, আব্দুল্লাহ তো সোজা সহজ মানুষ, আমি তো ঘটনার আগেই বলেছিলাম আব্দুল্লাহ সহজ সরল মানুষ, কিন্তু আব্দুল্লাহ তো জোয়ান মানুষ, আব্দুল্লাহ তো ওই ডাকাত দলের সাথে যেমন তেমন লাগাই দিবে, কেননা ও তো সহজ সরল মানুষ যারা, তারা কিন্তু তাদের কোনো মাল সাবানা কাউকে দিতে সহজে চায় না, কারণ তো সহজ মানুষ। যদি বলেন 5 টাকা আছে, সারবেটা আমি দিতে পারবো না, বলে না, গাফতারামি করে, কারণ সহজ সরল মানুষ তো, ও তার বোঝে না যে মস্কারা করবো বা নিয়ে যাইবো ইত্যাদি ইত্যাদি, দিতে চাইবে না। তো আব্দুল ওহাব জোহরী চিন্তা করতেছেন, টাকা পয়সা স্বর্ণ গয়না যা আছে
সবগুলো যদি নিয়ে যায় আমার কোনো দুঃখ নাই, কিন্তু আব্দুল্লাহর যদি এই ডাকাতের দল মাইরা ফালায়, কাইটা ফালায়, তাহলে আমরা এখানে কিভাবে আমি আব্দুল মুত্তালিবের কাছে এই জবাব দিব? কিভাবে এই জবাব দিব? তার সে ন্যায় ন্যায় জানায় সবকিছু নিয়ে যাক। সবকিছু নিয়ে যখন চলে যাবে, হাঁটি হাঁটি পা পা করে, এই 16 থেকে 17 জন পাদ্রী, তারা তো ছিলেন না, ডাকাতের দল ছিলেন না। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছা।